আমি ভাই কেন বুঝতে পারবো কেন প্রতিবাদ মিছিল সেটা যদি বলে দেন তাহলে আমি বুঝতে পারবো কার জন্য প্রতিবাদ মিছিল করছেন অভারতীয়দের জন্য अरे इसलिए क्या भारतीय के लिए जो भारतीय नहीं है उनके लिए प्रतिबाद कर रहे हैं पर कमीशन ने तो कोई कहा नहीं इलेक्शन कमीशन ने कहा नहीं क्या बीजेपी ने भी कहा नहीं कि भाई ये जो हिंदू आए हैं पाकिस्तान हो बांग्लादेश हो अफगानिस्तान हो उनको जो भी आए हैं उनको हम शेल्टर देंगे उनको हम किसी तरह नागरिक बना के वोट देने की लायक बनाएंगे उसी तरह भारतीय जो मुस्लिम है वो भी वोट देंगे लेकिन इसके अलावा कौन है जो है अभारतीय है जो भारतीय नहीं है उनके लिए मिছিল कर रहे हैं क्या वार्ता देना चाहते हैं बांग्लादेश को कुछ वार्ता देना चाहते हैं क्या कि देखिए अब हम क्या आपके लोगों के लिए लड़ रहे हैं हम तैयार हैं आ जाइए ऐसा कुछ है क्या এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেড রোডে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতায় যে মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছে এসআইআর এর বিরোধিতায় রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন অন্যদিকে সোদপুরে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল তুমি যেমনটা বলছিলে দেখো সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হতে শুরু করেছে এবং তারা আসছেন 3টা থেকে মিছিল হওয়ার কথা এবং এখান থেকে মিছিল আগর পাড়ার ওখানে তেতুলিয়া মোড় বলে একটা মোড় আছে সেই পর্যন্ত যাবেন এবং এই গোটা মিছিলটা নেতৃত্ব দেওয়ার কথা শুভেন্দু অধিকারী আজকে বিজেপির পক্ষ থেকে যে কর্মসূচি ডাকা হয়েছে তা হচ্ছে পরিবর্তন যাত্রা অর্থাৎ তারা মনে করছেন যে পরিবর্তনের সূচনা শুরু হয়েছে এবং সেই কারণেই আজকে মিছিল এবং একই সঙ্গে এই মিছিল থেকে নিশ্চিতভাবেই তারা এসআইআর এর যে পক্ষে সেই স্লোগানও কিন্তু উঠবে কিন্তু এখনো পর্যন্ত গোটা মিছিলটা ঘিরে একাধিক অনিশ্চয়তা রয়েছে এবং শুভেন্দু অধিকারী খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে হাইকোর্টের অনুমতি ছাড়া তিনি কিন্তু কিছু করবেন না অর্থাৎ আরও কিছুক্ষণের অপেক্ষা তবে বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন মিছিল সাজাতে শুরু করেছেন তাদের দাবি আরও বহু মানুষ আসছেন উত্তর 24 পরগনা এবং উত্তর কলকাতার বিভিন্ন অংশ থেকে কর্মী সমর্থকেরা তারা এখানে এসে পৌঁছাবেন এবং তারপরই এখানে মিছিল হবে কি হবে না এই ব্যাপারে একেবারে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ শুভেন্দু অধিকারী বলেছেন যতক্ষণ না আদালতের নির্দেশ পাচ্ছেন ততক্ষণ তিনি অপেক্ষা করবেন অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রেড রোডের ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন আর এর মধ্যেই আপনারা জানেন সকাল থেকে যে ছবি আপনাদের সামনে রেখেছি এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে একেবারে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন বিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে এবং কিভাবে সেই ফর্ম ফিল আপ করবেন কি কি নথি কখন জমা দিতে হবে ভোটারদের যা যা প্রশ্ন রয়েছে সমস্ত সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন বিএলওরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রেড রোডে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে আজকের এই মহা মিছিল তৃণমূলের যে কথা বলছিলাম আজকে এসআইআর এর প্রক্রিয়া শুরুর দিনই বিএলওরা যখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এসআইআর এর প্রক্রিয়া শুরু করতে সেই সময় বিভিন্ন জায়গার ছবি আপনাদের সকাল থেকে দেখিয়েছি কসবা জোড়াবাগান আর এই মুহূর্তে রেড রোডে দেখছেন এসআইআর এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে এসে পৌঁছন এবং এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকরের মূর্তিতে তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তারপর শুরু করবেন মিছিল আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়